দরবারে লাখ কোটি শুকর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমা নামাজ আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাস শুরু হয়েছে সেই মাসটির নাম হলো মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস, আর শেষ মাস হলো জিলহজ মাস। সেই প্রথম মাসে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আরবিতে বলা হয় আশুরা, দশম মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। মুহররমের বিষয় নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমরা জানব মুহররম মাসের তাৎপর্য নিয়ে কিছুটা আলোচনা করব। বছর, মাস, সপ্তাহ, দিন আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান এর 62 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। হুয়াল্লাযী, তিনি আল্লাহ তাআলা রাত্র এবং দিনকে পরস্পর অনুগামী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা, যে ব্যক্তি এর মাধ্যমে উপদেশ গ্রহণ করতে চায় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়। যে আল্লাহ তাআলার এই সৃষ্টির দিকে তাকাবে, রাত এবং দিন একটাকে আরেকটার মাঝে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে অনুগামী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সে যখন গভীরভাবে আল্লাহ তাআলার এই সৃষ্টির দিকে তাকাবে, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করতে পারবে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন তার অন্তর থেকে এমনিতেই বের হয়ে আসবে। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, কুল্লুন নাস ইয়াগদু ফাইবাউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষই সকালবেলায় নিজেকে সে আমলের বিনিময়ে বিক্রি করে দেয়। আমলের বিনিময়ে সে নিজেকে বিক্রি করে দেয়। ফামুতিকুহা, হয় সে তার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সে তার মুক্তির পরোয়ানা নিয়ে নেয়। আও মুবিকুহা, অথবা সে তার আমলের মাধ্যমে সে ধ্বংসের মধ্যে নিপতিত হয়, সে ধ্বংসশীল হয়ে যায়, ধ্বংসশীলদের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন রাত দিয়েছেন, এই দিনের মাধ্যমে দিনের আমলের মাধ্যমে, রাতের আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি, নাজাত এটা আমি নিতে পারবো। আর যদি আমার কর্ম, আমার আমল ওরকম ভালো না হয়, তাহলে এর মাধ্যমে আমার আপনার ধ্বংস অনিবার্য। তাই আমাদের উচিত সকাল এটা যেন আমাদের ইবাদতের মাধ্যমে শুরু হয়,
আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। এই সকাল এটা যেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে শুরু হয়, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে শুরু হয়। সুনানে আবু দাউদের 5073 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে গন্নামিন বায়াযী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বি, যে ব্যক্তি সকাল বেলায় সকাল করে তখন বলে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন, হে আল্লাহ, সকাল বেলায় আমার কাছে যে সমস্ত নিয়ামত পৌঁছেছে, ফামিনকা, হে আল্লাহ তোমার কাছ থেকেই পৌঁছেছে, ওয়াহদাকা লা শারীকা লাক, ওয়াহদাকা লা শারীকা লাক, তুমি এক, লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই, ফালাকাল হামদ, তোমার জন্যই সমস্ত প্রশংসা, একমাত্র তোমার জন্যই, ওয়ালাকা শুকুর, এবং শুকরিয়া তোমার জন্যই। ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে সকাল বেলায়, ফাকাদ আদ্দা শুকরা, সে ওই দিনের শুকরিয়া আদায় করলো। ওমান ক্বালা মিসলা যালিক হিনা ইউমসি, আর যে ব্যক্তি এরকম বাক্যগুলাই সন্ধ্যা বেলায় বলল, আদ্দা শুকরা লাইলাতাহু, সে রাত্রি বেলার শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। কুরআনে কারিমে আমাদের এই আরবি মাসের মাস 12 মাসে 1 বছর, এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার 37 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ, আল্লাহ তাআলার নিকট বৎসর হলো 12 মাসে। ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস। তাই এই 12 মাসের মাঝে সম্মানিত মাস হলো 4টি মাস। আরবি মাসের 12 মাসের মাঝে সম্মানিত কয়টি মাস? 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত 4 মাস, এর মধ্যে 3 মাস হলো লাগাতার, অর্থাৎ রমজান, জিলকদ, জিলহজ, আরেক মাস হলো রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস লাগাতার একসাথে। জিলকদ, জিলহজ, মুহররম, আরেক মাস হলো রজব মাস। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আরবে এই 4 মাসের মাঝে তারা এই মাসগুলাকে সম্মান করতেন। তাই এই মাসগুলোর মাঝে কোনো যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন চুক্তি ভঙ্গ করা, এই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকত। 2 নাম্বার আমরা যে বিষয়টা জানবো, আশুরার রোজার তাৎপর্য। আশুরার যে মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়, সেই আশুরার দিনে রোজা রাখা, এটা কোথা থেকে আসলো? সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, ফারা আল ইহুদা, ইহুদি যারা আছে তাদেরকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা,
তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকালা মা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, ব্যাপারটা কি, কারণটা কি, কি জন্য তোমরা এই দিনে রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, বলল এই দিনটা অনেক অতি উত্তম একটা দিন, তাই আমরা এই দিনে রোজা রাখি। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা এই দিন যেই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাম এর সম্প্রদায় ছিল, তাদেরকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে, ফেরাউনের আক্রমণ থেকে, ফেরাউনের চক্রান্ত থেকে, ফেরাউনের আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে যেই দিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। তাই তারা, ইহুদি যারা আছে, তারা এই দিনে রোজা রাখে। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম, যেহেতু আল্লাহ তাআলা এই দিনে তাদেরকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, মূসা আলাইহিস সালাম সেই শুকরানা হিসেবে, শুকরিয়া আদায় হিসেবে আল্লাহ তাআলার জন্য রোজা রাখতেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে, তোমরা মূসার যতটুকু নিকট, যতটুকু তোমরা তার নিকটে, তার চাইতে বেশি আমি তার নৈকট্য, তার নিকটে আমি তার হকদার, তার অধিকারের দিক দিয়ে আমি নিকটে আরো বেশি। ফাসামাহু, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য আদেশ করলেন। 3 নাম্বার, আশুরার রোজার গুরুত্ব। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি জিনিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। কয়টি জিনিস বলেন না, কয়টি জিনিস? 4টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। 1 নাম্বার, সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, ওয়াল আশরু, এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজা, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাতি, এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 4 নম্বর, মুহররমের রোজার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা রাখা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিয়্যা, এবং ফরজ নামাজের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, শেষ রাতে উঠে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা। 5 নাম্বার, আশুরার রোজার ফজিলত। তিরমিজি শরীফের
52 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের রোজার যেই ব্যক্তি এই দিনের রোজা, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজার বিনিময়ে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ধারণা রাখি, আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনের মুহররম মাসের 10 তারিখের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আমাদের করণীয় কি? 1 নাম্বার, পুরা দিন রোজা অবস্থায় কাটানো। এই দিন ফজিলতপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, তাই এই দিনটাকে রোজা অবস্থায় কাটানো। সহিহ বুখারীর 2006 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামু ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমি আশুরা। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহররমের 10 তারিখের রোজার চাইতে, অন্যান্য দিনের রোজার চাইতে মুহররমের 10 তারিখের রোজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দিতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহররমের 10 তারিখের রোজার চাইতে বেশি প্রাধান্য দিতে আর কোন রোজাকে আমি দেখি নাই। ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং এই মাস অর্থাৎ রমজান মাসের চাইতে অন্য আর কোন মাসকে প্রাধান্য দিতে আমি দেখি নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে রোজার ব্যাপারে বেশি প্রাধান্য দিয়েছেন। এই দিনে রোজা অবস্থায় রোজা রেখে এই দিনকে কাটানো। 2 নাম্বার করণীয় হলো, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন কুনতু সাইমান বা'দা রমাদান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, আমি যদি রমজান মাসের পরে অন্য কোনো দিনে রোজা রাখি, তাহলে কোন দিন রোজা রাখবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন করতে কাউকে দেখি নাই। তবে হ্যাঁ, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এক ব্যক্তি আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল, আমি যদি রমজান মাসের পরে রোজা রাখি, তাহলে কোন দিনে রোজা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা রমাদান, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা হলো শাহরুল্লাহ, আল্লাহ তাআলার একটা মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহ, এই দিনে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা
এক কওম, এক জনবসতি, এক গোত্রের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়ায়াতুবু ফীহি আলাল আখারিন, এবং অন্যান্য কওমের তওবাকেও আল্লাহ তাআলা এই দিনে, এই আশুরার দিনে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেছেন। তাই আমাদের দ্বিতীয় নাম্বার করণীয় হলো, এক নাম্বার তো করণীয় হলো এই দিনটাকে রোজা অবস্থায় কাটাবো। দ্বিতীয় নাম্বার করণীয় হলো এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য তাওবা করব। কি করব? গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করব। 7 নাম্বার, রোজা যে রাখবো আমরা, কত তারিখে রোজা রাখবো, কয়দিন রোজা রাখবো? রোজা 2 দিন রাখা, 9 অথবা 10। কোন দিনে রাখাটা উত্তম, 9 অথবা 10 নাকি 10 অথবা 11? উত্তম হলো যে 9 এবং 10 এই 2 দিনে রাখাটাই হলো উত্তম। কারণ সুনানে তিরমিজির মাঝে 755 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার মুহররমের 10 তারিখের রোজা রাখার জন্য হুকুম করেছেন। ইয়াউমাল আশির, 10 তারিখ রোজা রাখার জন্য হুকুম করেছেন। অন্য বর্ণনায় ইবনে আব্বাস থেকে বর্ণিত, অন্য বর্ণনায় এসেছে আন্নাহু ক্বাল, তিনি বলেন, সুমুত তাসিআ, তোমরা 9 তারিখে রোজা রাখো, ওয়াল আশিরা, এবং 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের, তোমরা ইহুদি যারা আছে তাদের বিরোধিতা করো। মুসলিম শরীফের মধ্যে এসেছে 2556 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মুহররমের 10 তারিখে নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য হুকুম করলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই দিন মুহররমের 10 তারিখ, এই দিনে তো ইহুদি যারা আছে তারাও এই দিনকে সম্মান করে, তারাও এই দিনে রোজা রাখে, তাহলে আমরাও কি তাদের সাথে মিলে গেলাম না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের বিরোধিতা করো। কিভাবে? ফাইদা কানাল আমুল মুকবিল, সামনের বছর যখন আসবে ইনশাআল্লাহু তাআলা, সুন্না ইয়াউমাত তাসিআ, আমরা নবমতম দিন আশুরার মুহররমের 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখে রোজা রাখবো। এর মাধ্যমে আমরা ইহুদিদের বিরোধিতা করব। তারা রাখবে 1 দিন, আমরা রাখবো 2 দিন। এমনি ভাবে যদি 10 এবং 11 তারিখ রাখে তাহলেও কোনো সমস্যা নাই। হাদিসের মধ্যে এসেছে সহিহ ইবনে খুজাইমার 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এই দিনে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, মুহররমের 10 তারিখের আগে একদিন রোজা রাখো, 9 তারিখ, অথবা তারপরে 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, এইভাবে রাখো। 8 নাম্বার, আশুরার যে আমরা রোজাটা রাখবো, মুহররমের রোজা, এটা কোন পর্যায়ে, এটার হুকুমটা কি? ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, এটার হুকুম কি? এটার হুকুম হলো মুহররমের 10 তারিখে রোজা রাখা, এটা হলো মুস্তাহাব। এটা মুস্তাহাব, একটা সুন্নত, একটা আমল, অনেক ফজিলত আছে এটা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইন্না আশুরা ইয়াউমা মিন আইয়ামিল্লাহ, এই মুহররমের 10 তারিখ এটা আল্লাহ তাআলার দিনের মধ্য থেকে একটা দিন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে চাই সে এই দিনে রোজা রাখবে, না চাইলে, ইচ্ছা হলে সে রোজা রাখবে না, এটা তার ইখতিয়ার। কিন্তু সে রোজা যদি রাখে তাহলে অনেক বিশাল এক সওয়াবের সে অধিকারী হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণাও করেছেন, যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বৎসরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
9 নম্বর, আশুরার দিনে এই হলো আমাদের করণীয়। 1 নম্বর, রোজা রাখা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। এই দিনে কিছু বর্জনীয় আছে, কিছু কাজ আমাদের মাঝে বর্জনীয় ছাড়তে হবে, যেগুলো আমাদের সমাজের মাঝে প্রচলন আছে সেগুলো ছাড়তে হবে। 1 নম্বর, এই দিনে তাজিয়ার মিছিল বের হয়। তাজিয়ার মিছিল বের হয়, কাদের মাঝে লাশের খাটিয়া নিয়ে তারা এইভাবে মিছিল করতে থাকে, হাই হাসান হাই হুসাইন। আশুরা, মুহররমের 10 তারিখ, এই দিনের তাৎপর্য, এই দিনের গুরুত্ব, ফজিলত, এটা আল্লাহ তাআলা দুনিয়া পৃথিবীর শুরু লগ্ন থেকে এই দিনের গুরুত্ব ছিল, ফজিলত ছিল। মুহররমের 10 তারিখের ফজিলত এটা কোথা থেকে ছিল? আরো আগেও ছিল, পৃথিবীর শুরু লগ্ন থেকেই ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় সেই সময় মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আরো বিভিন্ন ফজিলতপূর্ণ ঘটনা, বিভিন্ন ঘটনা এই দিনের সাথে সম্পৃক্ত। যেহেতু এই দিনের ফজিলত আগে থেকেই ছিল, তাই এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার কারণে তার শহীদের মর্যাদা এটা আরো বেড়ে গেছে। কিন্তু এরকম ধারণা করা যাবে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুহররমের 10 তারিখে তিনি শহীদ হওয়ার কারণে এই মুহররমের 10 তারিখের মর্যাদা বেড়ে গেছে, এরকম না। বরং এই দিনের মর্যাদা আগে থেকেই ছিল, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা বেড়ে গেছে, শাহাদাতের মর্তবা মর্যাদা বেড়ে গেছে, কারণ এই দিনে শহীদ হওয়ার কারণে। এই দিনের মর্যাদা আগে থেকেই ছিল। বর্জনীয় এই যে তাজিয়ার মিছিল হয়, এই সমস্ত মিছিলে শরীক হওয়া থেকে নিজেরা বাঁচবো, অন্য যারা আছে তারাও বেঁচে থাকবো। ঢাকা শহরের ভিতরে অলিতে গলিতে এরকম মিছিল বের হয়, তাজিয়ার মিছিল বের হয়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহররমের 10 তারিখে সেই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারবো যে তারা এই সমস্ত মিছিল বের করছে। জন্য এই সমস্ত মিছিল থেকে আমরা নিজেরাও বেঁচে থাকবো, অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করব। 2 নম্বর, মুরসিয়া পাঠ করা, এ থেকে বেঁচে থাকা। 3 নম্বর, এই দিনে বিলাপ কান্নাকাটি করা। তারা বিলাপ করে, কান্নাকাটি করে। এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে কান্নাকাটি করে, শরীরের মাঝে আঘাত করতে থাকে, হাই হুসাইন বলতে থাকে, আর শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলায়, আগুনের মাঝে ঝাঁপ দেয়, বিভিন্ন কাজ করে। এগুলা থেকেও বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 1298 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে কি করে, দরাবাল খুদুদ, কান্নাকাটি করে, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আর নিজের গালের মাঝে থাপড়াতে থাকে। অসাক্কাল জুয়ুব, এবং কাপড়, ছিনার কাপড়কে কি করে ছিঁড়ে ফেলায়, কান্নাকাটি করতে করতে ছিঁড়ে ফেলায়। ওয়াদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো এরকম ভাবে চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, ডাকতে থাকে। যারা এই সমস্ত কাজ করে, গালের মাঝে থাপড়াতে থাকে, কাপড় ছিঁড়ে ফেলায়, কান্নাকাটি করতে করতে জাহিলি যুগের মতো চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, বিলাপ করতে থাকে, এই সমস্ত লোকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা আমার দলের উম্মতের অন্তর্ভুক্ত নাই। তাহলে যারা মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটা আমাদের জন্য একটা কষ্টের একটা বিষয়। তাই বলে এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কর্ম করা যাবে না যেইগুলো কাজ শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় নাই। যে সমস্ত কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা এসেছে, সে সমস্ত কাজ করা যাবে না। তাই এই দিনে ওইভাবে বিলাপ করা, কান্নাকাটি করা, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, নিজের শরীরের কাপড়কে ছিঁড়ে ফেলা, এই সমস্ত কাজ করা যাবে
জোরে বলেন, করা যাবে? সহিহ বুখারীর 1296 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন, জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। তার মাথাটা তার পরিবারের কোনো মহিলার উরাদের মাঝে ছিল, রানের মাঝে ছিল। তারপর যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরল, তখন তিনি বললেন, আমি ওই সমস্ত মহিলাদের সাথে সম্পর্ককে ছিন্ন করব যে সমস্ত মহিলাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিআ মিন সালিকাতিন, যে সমস্ত মহিলারা চিৎকার করে, বিলাপ করে, কান্নাকাটি করে, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। ওয়াল হালিকাতি, এবং মাথাকে মুন্ডন করে মাথাকে ছিলে ফেলাই, তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করেছেন। ওয়াশাক্কাতি, এবং যারা কাপড়কে ছিঁড়ে ফেলায়, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ককে ছিন্ন করেছেন। বিপদ আসতেই পারে, দুঃখ আসতেই পারে, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, পরিবার পরিজনের কেউ আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে পারে, চলে যেতেই পারে। সেই জন্য এইভাবে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সাথে আমি সম্পর্ককে ছিন্ন করলাম, তাদের থেকে আমি মুক্ত, তাদের ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। জামিউ সগীরের মধ্যে এসেছে 4201 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন ইন্তেকাল হলো, তখন অন্যান্য মহিলা যারা আছে তারা বিলাপ করে, চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইয়াকুম ওয়া নাইকাশ শাইতান, তোমরা শয়তানের চিৎকার, শয়তানের আওয়াজের মতো চিৎকার করা থেকে বিরত থাকো। বিলাপ করা, কান্নাকাটি করা, এটা শয়তানের আওয়াজ, এরকম করা থেকে তোমরা বিরত থাকো। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি, হ্যাঁ, দুঃখের কারণে, কষ্টের কারণে চক্ষু থেকে যে পানি বের হয়, অল কলবি, এবং অন্তরের মাঝে যে রক্তক্ষরণ হয়, অন্তরের মাঝে ব্যথা কষ্ট হয়, এটা হবে তোমার কেউ মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, বাবা মারা গেছে, বোন মারা গেছে, তোমার মা মারা গেছে, এই কষ্টের কারণে তোমার চোখ থেকে পানি, অজস্রে পানি বের হতেই পারে, তোমার দিলের মাঝে রক্তক্ষরণ হতেই পারে। এটা যে হবে, ফামিনাল্লাহি আযজা ওয়া জাল মিনার রাহমা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, মিনার রাহমা, এবং এটা আল্লাহ তাআলার রহমত থেকে। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমতের কারণে চোখ থেকে পানি বের হয়, দয়া অনুগ্রহের কারণে বের হয়। কিন্তু তাই বলে তোমাকে এটা করা যাবে না, শয়তানের আওয়াজ। তাহলে যারা চিৎকার করে, বিলাপ করে, এভাবে কান্নাকাটি করে, এটা হলো শয়তানের আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজকে শয়তানের আওয়াজের সাথে তুলনা করেছেন। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? যদি বলেন না, কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। তাহলে এ থেকে বিরত থাকতে হবে। দুঃখের কারণে, কষ্টের কারণে চোখ থেকে পানি বের হবে, অন্তর থেকে রক্তক্ষরণ হবে, এটা হবে। ওমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসানি ফামিনাশ শাইতান, আর কষ্টের কারণে হাত দ্বারা যে জিনিসটা প্রকাশ পায়, হাত দ্বারা কাপড় ছিঁড়ে ফেলে শরীরের মাঝে আঘাত করতে থাকে, শরীরের মাঝে আঘাত করে কান্নাকাটি করতে থাকে, হাত দ্বারা যেটা প্রকাশ পাবে,
ওয়াল লিসান, এবং জিহ্বা দ্বারা যেটা প্রকাশ পাবে, জোরে আওয়াজ করে বিলাপ করতে থাকবে, ফামিনাশ শাইতান, এটা হলো শয়তানের পক্ষ থেকে, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও বিপদ আপদে বিলাপ করে, কান্নাকাটি করে, শরীরের মাঝে থাপড়ে শরীরকে ক্ষতবিক্ষত করা, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আমরা নিজেরাও বেঁচে থাকবো, আমাদের মা বোন যারা আছে তাদেরকে বুঝাবো এই সমস্ত কাজ ভালো নয়, তাদেরকে বুঝে সমঝে তাদেরকে বিরত রাখার চেষ্টা করব। 4 নম্বর বর্জনীয় হলো পিপাসার্ত যারা আছে তাদেরকে পানি পান করানো। এই দিনেই মুহররমের 10 তারিখেই, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়েছিল, সেই সময় তিনি পিপাসার্ত ছিলেন, পানি চেয়েছিলেন, পানি উপায় নাই, এই জন্য এই দিনেই বিশেষ ফজিলত, পানি পান করলে অনেক সওয়াব পাওয়া যাবে, এরকম ধারণা করে পানি পান করানো যাবে না। 5 নাম্বার, ইসালে সওয়াবের জন্য, সওয়াব পৌঁছানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হিসাবে, এই জন্য আজকে একটা কি করতে হবে, একটা খিচুড়ির পার্টি দিতে হবে, বিরিয়ানির একটা পার্টি দিতে হবে, জিলাপির একটা পার্টি দিতে হবে, এরকম করা যাবে না, এগুলা বর্জনীয়। তাদের জন্য সব পৌঁছানোর প্রয়োজন, সবসময় তাদের কাছে আপনি তাদের জন্য দোয়া করতে পারেন। এই দিনকে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই, এই দিনকে কেন্দ্র করে করার কোনো প্রয়োজন নাই। 6 নম্বর হলো বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় হাঁটা, এই সমস্ত আছে অনেক জায়গায়, এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায়, এগুলাও করা যাবে না। 7 নম্বর, এই দিনে দুল তবলা বাজে কি করে, মিছিল বের করে দুল তবলা বাজাতে থাকে। সিলসিলাতুস সাহিহা, হাদিসের একটি কিতাব সিলসিলাতুস সাহিহা, হাদিসের মধ্যে 427 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সৌতানে মালউনান, দুইটা আওয়াজ এমন আছে যেই দুইটা আওয়াজের ব্যাপারে অভিশপ্ত দুইটা আওয়াজ হলো অভিশপ্ত। সৌতানে মালউনান, দুইটা আওয়াজ অভিশপ্ত। 1 নম্বর সৌতু মিজমার, দুল তবকা, এগুলার আওয়াজ, এই আওয়াজটা কি বলেন তো, অভিশপ্ত। কি বলেন তো, যদি বলেন না কি এই আওয়াজটা হলো আল্লাহ তাআলার অভিশপ্ত একটা আওয়াজ। সৌতু মিজমার, দুল তবকা, এগুলার আওয়াজ। ইনদা নি'মাতিন, আনন্দের সময়, ফুর্তি করার সময়, ঈদ আসছে, এটা ফুর্তির দিন, এই দিনে কি বৈশা রোজা রাখা, এই দিনে কি নামাজ পড়ার দিন, এই দিনে কি কুরবানি করার দিন, এই দিন তো দুল তবকা বাজাইতে হবে। আমি মুসলমান হয়ে এটা কিভাবে মনে করি? বিবাহের দিন, এটা তো খুশির দিন, কি করতে হবে? দুল তবকা বাজাতে হবে, নাচতে হবে, গানতে হবে, এগুলা করতে হবে মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৌতানি মালউনান, দুইটা আওয়াজ অভিশপ্ত। সৌতু মিজমার ইনদা নিয়ামাতিন, নিয়ামতের সময়, আনন্দের সময়, খুশির সময় কি করা? দুল তবকার আওয়াজ। অসৌতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন, আর মুসিবতের সময়, বিপদ আপদের সময় দুঃখ করে বিলাপ করে কান্নাকাটির আওয়াজ, এগুলা হলো এই দুইটাই হলো অভিশপ্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত অভিশপ্ত জিনিস থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা জুমাত সুন্নাত পড়ে।